যে মারামারিটা হলো, এটা এই জায়গায় মারামারি হয়েছে? কোন জায়গায় মারামারিটা হয়েছে? এই জায়গায় মারামারি হয়েছে। কখন মারামারি হয়েছে? এই 20 তারিখ বেলা 10 থেকে 11টার মধ্যে আর কি। কি জানেন, কতটুকু জানেন? কতটুকু জানা বলতে আমি মোড়ে আসছি, মোড়ে আসার পরে আমার বাড়িতে এক মেহমান আসছে, রহিম নাম, টাঙ্গাইল থেকে। আসার পরে আমার বাড়িতে একদিন ছিল রেস্টে থাকার পরে আমার ভাইয়ের সাথে আসছে মোড়ে। আমার আবার দোকানে আসছি, দোকানের থেকে এই জায়গায় আসছি। আসার পরে জাহিদ আমারে বললো যে কোলার তখন বাড়িতে বলে রহিম আসছে। রহিম কিন্তু ভাই যদি মোড়ে আসে বিশাল ঝামেলাও ভাই, কি সমস্যা বলে এরকম সমস্যা বলে, সে যদি হাজারো শত্রু হয় আমাদের দেশে আসছে, আমার আত্মীয় মানে তোর আত্মীয় বলার কাছে। তারপরে সে আমার দেশের আত্মীয় আসছে, তার সাথে এই মোড়ে কোনো গন্ডগোল করা যাবে না। কে কে বললো, নাম জানেন কারো কারো? হ্যাঁ, আমার নামটি বলেন। জাহিদের আব্বা, ওর বাইকনা, ওর বাইকটা, এরকম 8-10 জনের আর কি। জাহিদের বাবার নামটা জানেন? হ্যাঁ, রহমানি। আরসবের সওয়াল রাজি, তারপরে হলো সাইদের সওয়াল মন্তাজুল, শাহিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম, টাঙ্গাইল সদর, গ্রামের বাড়ি সিটকি বাড়ি। আমি এখানে আসি বেড়াতে আমার বন্ধুর বাড়িতে। এখানে আসার পরে আমার বন্ধুর সাথে আমি এখানে চা খাইতে আসি। এইবার প্রথম আসেন না? এরা কতদিন ধরে এখানে? আমি 10-15 বছর ধরে এখানে যাতায়াত করি। অধিকাংশ লোকের সাথে আমার সাথে সুসম্পর্ক। এখানে চা খাইতে আসি ওই যে দোকানে, সাগর থাকে ওই দোকানটা, আমি এতটুকু জানি, ওই দোকানে চা খাইতে আসি। ওইখান থেকে যাই আমার বললেন তুই এখানে কেন, তোর একটা পাইস। এই বলে দোকান থেকে বেরিয়ে আমাকে প্রথমে লাঠিটা ফালাই দেওয়ার পরে ও পোলাপানটা বলে যে চলা নিয়ে মার। পরে সাথে সাথে পোলাপান এসে অতর্কিতভাবে আমাকে হামলা করে নাক মুখ দিয়ে রক্ত বের করে আমাকে রাস্তার মধ্যে ফালাই রাখার পরে এখানে কয়েকজনে আমাকে তুলে নিয়ে ওই পাশে এক ডাক্তারের দোকানে নিয়ে যায়। আমি হাসপাতালে যাইতে চাই, কিন্তু বলে যে না, এখান দিয়ে যাওয়া যাবে না, পরে হাসপাতালে নেওয়া যাবে না। এই বলে মারছে হলো, আমি সবাইকে তো চিনি না। জাহিদুল, তারপরে জাহিদুলের বাবা, রাজীব, মমতাজ, এদেরকে চিনি, আরও অনেকেই আছে এর সাথে। 18 তারিখে আমার বাড়িতে উনি আসে, আমি মোড়ের থেকে রিসিভ করি, পাটিরা ব্রিজপার থেকে আমি রিসিভ করি। আমি বা কবে দেয় ওর ভাই, জাহিদের ভাই কবে দেয়, আমরা রিসিভ করে নিয়ে আমার বাসায় যাই। আমার বাসায় যা আল্লাহ জানুন ভাত মা পাইছে, আমি তার ডুব গোসল করে খাওয়া দাওয়া করাইছি, করাই নিয়ে আমি এখানে নিয়ে আসছি। আইনা চাটা খাইয়া গেছি। যাওয়ার পরে আমি 20 তারিখে হলো সকাল 11টায় আমি এখানে আসছি। আসার পূর্বে দেখি জাহিদুল ওখানে বৈশা রয়েছে। তো আমরা বৈশা চা চাইছি, চাওয়ার মধ্যেই ও অনেক গালিগালাজ করা ধরলো, জাহিদ রহিমকে বিশাল গালিগালাজ করা ধরলো। আচ্ছা, তখন আমি কি করলাম, জাহিদ ভাই যা ওভার হয়েছে মাপ চাই, ওর যদি কোনো ত্রুটি থাকে আমরা এটা মিলিয়ে দেবো। ও কোথায় যায় ও পিছন সামনের থেকে উঠাইয়া পিছ দিয়া লাঠি দিয়া ফালাই দেবো এই সাগর চাচার দোকানের সামনে। এরা সবাই দেখছে। ফালাইয়া দেওয়ার পরে পোলাপান ছিল এদিকে পলাইয়া, এই পোলাপানরে জাহিদ বললো যাই চলা নিয়ে আস। মনে করেন পোলাপান আইসা এখানে মাঠ ধরে শুরু করে দেবে। এখান থেকে টাইনে আসলে আমরা ওইদিকে নিলাম, নেওয়ার পূর্বে আবার ফেরা মারামারি। আমি রৌমারিতে যাবো, আমাকে রৌমারি যাইতে জানাই, রাস্তা বেরিয়ে আমি আর রৌমারি যাইতে পারি না, এতটুকু হাসপাতালে আমি যাইতে পারি না। এই মারামারির বিষয়ে একদম সম্পর্কে তো আমরা এত কাস্টমার, দুজনই কাস্টমার, ঠিক আছে। চা পান খাইছে, খাওয়ার পরে এগোর মধ্যে যে দ্বন্দ্ব, এটা তো আমরা জানি না। দুজনেই মনে করেন আমার কাস্টমার। তো চা পান খাইয়া মনে করেন ওরা বেরোইলে উনি যখন বেরোইলে একটা লাত্তি দিয়ে করছে, আর পোলাপান নিয়ে মনে করেন কে ছিল পোলাপান এলাকারই। এখন এর নাম মমতাজুল আসাল, আরও অন্যান্য সাথে আর কি ওই ইশারা দিছে কয়েকজনের, অনেকেরই নামই জানি না। ঘটনা তো সঠিক? হ্যাঁ, ঘটনা সঠিক। কথা